आज আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট ভেজ মোমো কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন কোনো রকম মোমো স্টিমার ছাড়া একদম সহজভাবে মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন এমন সফট জুসি মোমোগুলো। এই মোমোগুলোর উপরটা হবে একদমই সফট আর ভেতরটা হবে একদম জুসি। ভিডিওতে দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোমোগুলো কতটা সফট আর কতটা জুসি হয়েছে। ভেজ মোমোগুলো এতই মজার হয় যে একবার কেউ খেলে সে তো আর চিকেন মোমো খেতেই চাইবে না। ভেজ মোমোগুলো তৈরি করা এতই সহজ যে একবার যে দেখবে সে তো খুবই সহজেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। মোমো স্টাফিং তৈরির যে সিক্রেট মশলাগুলো সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। এই মশলা দিয়ে যদি মোমোগুলো তৈরি করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। তাহলে আর বেশি দেরি না করে রেসিপি শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আমি প্রথমে মোমো তৈরির জন্য ডোটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে 1.5 কাপের ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে তেল, বাটার বা ঘি কোনো কিছুরই প্রয়োজন হবে না। সামান্য সামান্য করে জল দেব, দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। ডোটা এবার সাইডে রেখে দিয়ে স্টাফিংটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। যতটা সম্ভব আপনারা চাইলে মিক্সারে করে হালকা গ্রাইন্ড করে নিতে পারেন বা চপারে চপ করে নিতে পারেন। তো এখানে আমি বাঁধাকপিগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার দেখুন ঠিক এভাবে চেপে চেপে বাঁধাকপির এক্সট্রা জলটা বের করে নেব। আমি এখানে হাত দিয়ে চেপে জলটা বের করছি। আপনারা চাইলে সুতি কাপড়ে করে একবারে দিয়েই চেপে জলটা বের করতে পারেন, তাতে করে কিন্তু খুবই সহজেই বেরিয়ে যাবে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি এখানে বাঁধাকপিগুলোকে নিয়েছি, নিয়ে এবার একটু ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি এখানে বড় বাটির 1 বাটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন আপনাদের পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম 1 বাটির মতো ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা যদি একটু বেশি রাখেন তাহলে কিন্তু মোমোর স্টাফিংয়ের টেস্টটা বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার পরিমাণটা কিন্তু বুঝে দেবেন আপনারা। আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। সয়া সসটা হাতের কাছে না থাকলে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিলে মোমোর স্টাফিংয়ের টেস্টটা ভালো আসবে। এই যে আমি এখানে যতগুলো মশলা ইউজ করেছি, আপনারা যদি সমস্ত মশলা ইউজ করেন তাহলে কিন্তু মোমোর স্টাফিংটা অনেক বেশি টেস্ট হবে। সমস্ত উপকরণ বেশ ভালোভাবে আমি মিলিয়ে নিয়েছি। এখানে এই বাঁধাকপিটা কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। এভাবে করলে স্টাফিংগুলো বেশি জুসি হবে আর বেশি টেস্ট হবে। তো স্টাফিংটা তৈরি করে নেওয়ার পর এখানে আমি ময়দাটা আরও একটু ভালোভাবে মেখে নেব। এবার আমি ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি তৈরির জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু ছোট সাইজের করতে হবে, তাহলেই কিন্তু মোমোগুলো খেতে বেশি ভালো লাগবে। তো একে একে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটু গোল করে শেপ দিয়ে নেব। আপনাদের বলে দিই, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের সহজ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এই যে দেখুন এখানে একটা লেচি নিয়েছি। নিয়ে এবার এই লেচিতে সামান্য একটু ময়দা লাগিয়ে আমি এবার বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে নেব, পাতলা করলেই কিন্তু মোমোগুলো খেতে বেশি টেস্ট হবে। এই যে এখানটায় আমি এখন লুচির আকারে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ ভরে স্টাফিং দিয়ে দেব। দিয়ে এবার ভাজটা আপনারা লক্ষ্য করুন, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। মোমোর এই ভাজটা কিন্তু সব থেকে সহজ, একবার একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু যে কেউ খুবই সহজভাবেই তৈরি করে নিতে পারবে। তো তেমন কোনো ব্যাপার না, একটু সাইডগুলো ধরে এভাবে ভাজ করে দিলেই কিন্তু একটা মোমোর আকার নিয়ে নেবে। তো আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন ভাজটা কেমনভাবে আমি দিয়েছি। খুবই সহজভাবে কিন্তু ভাজটা আপনাদের সাথে শেয়ার করেছি। এবার ভাজগুলো দেওয়ার পরে হাতের উপর নিয়ে একটু গোল করে ঘুরিয়ে দিয়েছি। তো একটা মোমো কিন্তু তৈরি হয়ে গেল। আপনারা দেখে আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের কোনো রকমই অসুবিধা হয়নি। তো বোঝানোর জন্য আমি আরেকটা মোমো এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সহজভাবে মোমোগুলো তৈরি হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু যে কেউই খুবই সহজেই মোমোগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো রকমই ঝামেলা হবে না মোমোগুলো তৈরি করতে। তো দেখতে দেখতে আমি আরও একটা মোমো তৈরি করে নিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত মোমোগুলোই তৈরি করে নেব।
দেখুন মোমোগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখানে আমি কিছুটা মোমো তৈরি করে নিয়েছি, এগুলো স্টিমে বসিয়ে বাকি মোমোগুলো তৈরি করে নেব। মোমোগুলো তৈরির জন্য এখানে আমি আটা চালনি নিয়ে নিয়েছি। আজ কোনো রকম স্টিমার ছাড়া আটা চালনিতে করে আজ আমি আপনাদের মোমো স্টিম করে দেখাবো। এবার এই চালনিতে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমি হাত দিয়ে তেলটা লাগিয়ে নিলাম, এতে করে মোমোগুলো কিন্তু লেগে যাবে না, খুবই সহজেই ছাড়িয়ে আসবে। এবার একে একে মোমোগুলো আমি দিয়ে দেব, যতগুলো আসবে একবারে দিয়ে আমি স্টিমে বসিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি এমন স্টিলের চালনি না থাকে তাহলে যে কোনো থালায় বা প্লেটে আপনারা মোমোগুলো ভাপ দিয়ে নিতে পারবেন। এখানে আগে থেকে আমি কড়াইয়ে কিছুটা জল দিয়ে স্টিমে বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মোমোগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। মোমো স্টাফিংয়ে যেহেতু বাঁধাকপি কাঁচা দিয়েছিলাম, তো তার জন্য 10 মিনিটই কিন্তু ভাপাতে হবে। এর থেকে কম ভাপালে কিন্তু মোমোগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, মোমোগুলো কেমন ফুলে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার একে একে মোমোগুলোকে আমি তুলে নেব। তো দেখুন মোমোগুলো কিন্তু খুবই ইজিভাবে ছাড়িয়ে আসছে, একটুও লেগে থাকেনি চালনিতে। সেম প্রসেসে আমি সমস্ত মোমোগুলোই ভাপিয়ে নেব। তো এই যে দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি টমেটো কেচাপের সাথে মোমোগুলো সার্ভ করছি। আপনারা চাইলে সসের পাশাপাশি কাসুন্দিও দিয়ে খেতে পারেন, কাসুন্দি দিয়েও কিন্তু মোমোগুলো অনেক ভালো লাগে। তো আজকের আমার মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে কিন্তু এমন ভেজ মোমো আপনারা তৈরি করে দিতে পারেন। তাছাড়া বাড়িতে বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই এই মোমোগুলো অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার এই মোমোর ভিডিও দেখে আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি, আপনারাও খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। অনেকেই অনেকভাবে খেয়েছেন, একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। মোমোগুলো সত্যিই অসাধারণ হয় খেতে, অনেক বেশি মজার হয়, যেমন সফট তেমনই জুসি হয় খেতে। ভিডিও দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন কতটা জুসি হয়েছে মোমোগুলো আর কতটা সফট হয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিও সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।